নিজ গ্রাম চরফুলদি মন্টুমাবাগে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতি বছরে কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবার আয়োজন করে হয়েছিল একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের। আমাদের মন্টুমাবাগের টুর্নামেন্টে কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে, বড় ভাইরা এসেছে, ছোট বড় মাঝারি সকল বয়সী মানুষরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে টুর্নামেন্টের আয়োজন উপভোগ করার জন্য। এখানে ব্যাডমিন্টন খেলায় 3টা গ্রুপে খেলা হয়েছিল, এক গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। প্রথমে সি গ্রুপে খেলা হয়েছিল। মুরব্বী, বড় চাচা, বড় ভাই তাদের মাধ্যমে লটারির মাধ্যমে কিন্তু প্রথম খেলাটি শুরু করা হয়েছিল ছোটদের। ছোট ভাই ছানি দুই দলকে একসাথে একত্রিত করে খেলার যে নিয়ম কানুন আছে সবগুলো বলে দিয়েছে, যে রেফারি যে সিদ্ধান্ত দিবে চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে খেলতে হবে। প্রথমে একটা লটারি দেওয়া হয়েছিল, লটারিতে যে বিজয় হবে সে প্রথমে ফুল ছুড়বে। আসলে খেলাধুলা হলো স্বাস্থ্যের জন্য ভালো, সবাই চেষ্টা করবেন লেখাপড়া শিক্ষার পাশাপাশি অবশ্যই যেন খেলাধুলায় মন দেয়। এখন খেলা উদ্বোধন হবে, সেই উদ্বোধনের জন্য কিছু কথা বলবে বড় ভাইয়েরা এবং চাচারা। দেখুন কি বলে। এখন পরিবেশটা খুব সুন্দর হয়েছে, এই পরিবেশটা যাতে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দর থাকে সেই আহ্বান জানাই আমি আজকের খেলা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কাকার বক্তব্যের মধ্য দিয়ে যে আমাদের যে টুর্নামেন্ট করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন শুরু হয়। আসলে আমরা প্রতি বছর খেলানো হয় এই জন্য যে খেলার মাধ্যমে যেন আমরা সবাই একত্রিত হতে পারি। এমনি তো আমাদের সময় থাকে না, এই খেলার একটা মাধ্যমে যেন এলাকার আশেপাশে যত সবাই যেন একত্রিত হতে পারে, একটা সুন্দর একটা পরিবেশ হয়, সেই জন্য এই খেলাটির আয়োজন করা হয়। খুব সুন্দরভাবে খেলাটি শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন খেলার জন্য কিছু পুরস্কার কেনা হয়েছে ছোটদের। যে প্রথম খেলা শুরু হয়েছে সুন্দরভাবে জমজমাটভাবে কিন্তু খেলাটি শুরু হয়। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজের এলাকায় এমন সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করতে পারেন। টুর্নামেন্টের মাধ্যমে যেন এলাকাবাসী সবাই একত্রিত হতে পারে, একত্রিত হয়ে এলাকাবাসীর মধ্যে যেন একটা সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আসলে খেলাধুলা হলো স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আগে শিক্ষা অথবা কর্ম, যে যেটাই করেন না কেন, যদি শিক্ষা লেখাপড়া করেন অবশ্যই শিক্ষা আগে, তারপর খেলাধুলা করার চেষ্টা করবেন। আর যারা কর্মজীবন আছেন কর্মজীবনের পাশাপাশি চেষ্টা করবেন খেলাধুলায় মগ্ন হওয়ার জন্য। ছোট ভাই আব্দুর রহমান সানিকে অনেক অনেক ধন্যবাদ, এবং ছোট ভাই রায়হান আরো বাতিজা আছে যারা সবার অকাল পরিশ্রমের ফলে কিন্তু আমাদের চরফুলদি মোটরবাগে এমন একটা সুন্দর আয়োজন প্রতি বছর করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা একটা নিয়ম আমার কাছে ভালো লেগেছে, যে প্রতি 7 পয়েন্ট পর পর কিন্তু যে কোর্ট আছে তারা কোর্ট পরিবর্তন করতে হবে, তাহলে সেটার মাধ্যমে কিন্তু খেলা আরো সুন্দর একটা সমঝোতায় ফিরে আসে। আমি আসলে আমার মামুনিকে নিয়ে বসে একসাথে পুরো খেলাটা দেখেছিলাম। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছিলেন সকলকে আমার ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।